বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ রয়েছে। বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ রয়েছে। এই 5 লক্ষ মসজিদের যে মিম্বারগুলো রয়েছে, এই মিম্বারগুলোর মধ্যে ইমামদেরকে, খতিবদেরকে স্বাধীনভাবে তাদের কথা বলতে দিতে হবে, স্বাধীনভাবে তাদেরকে কথা বলতে দিতে হবে। কমিটির পক্ষ থেকে অথবা থানার পক্ষ থেকে অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হুমকি ধুমকি দেওয়া না হয়। ভাইয়ের আমার, আজকে এই বাংলাদেশের প্রায় 5 লক্ষ মসজিদ, বাংলাদেশের একটা জায়গা হলো সেটা সংসদ ভবন, কিন্তু ওলামা ইকরামদের হাতে প্রায় 5 লক্ষ সংসদ ভবন রয়েছে। ওলামা ইকরামরা যদি প্রত্যেক দিনের প্রেক্ষাপট অনুযায়ী এই বাংলাদেশের 5 লক্ষ সংসদে তারা দাঁড়িয়ে বা প্রেক্ষাপট গুলো বলে, তাহলে জনগণ সচেতন হয়ে যাবে। অনেক জনগণ রয়েছে চাকরির ব্যস্ততার কারণে তারা দেশে কি হচ্ছে জানে না, অনেক জনগণ রয়েছে ব্যবসার ব্যস্ততার কারণে দেশে কি হইতেছে জানে না, অনেক জনগণ রয়েছে কৃষি কাজের ব্যস্ততার কারণে দেশে কি হইতেছে জানে না। সপ্তাহে একদিন শুক্রবার তারা মসজিদের মধ্যে জমায়েত হয়, একত্রিত হয়। দেশের জনগণ যদি মসজিদের ইমামের মুখ থেকে শুনে, অবশ্যই তারা সেটা বিশ্বাস করবে। আর যখন তারা জনগণ সচেতন হবে, সোচ্চার হবে, কোন ভিনদেশী হনুমান বাংলার সম্পদ লুটপাট করতে সাহস পাবে না। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আমরা আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই দেশে আমরা বসবাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হাজং, ত্রিপুরা, খাসিয়া যারাই আছে, আমরা সকলেই আমাদের একটাই পরিচয়, এক ক্ষেত্রে দেশের ক্ষেত্রে একটাই পরিচয়, আমরা হলাম বাংলাদেশি। আমরা হলাম বাংলাদেশি। ধর্মীয় ক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু দেশের উপর যখন হামলা করতে আসবে কেউ, দেশের উপর যখন কেউ আক্রমণ চালাবে, আমরা হিন্দুরা বাড়িতে বসে থাকবো না, আমরা বৌদ্ধরা বাড়িতে বসে থাকবো না, আমরা খ্রিস্টানরা বাড়িতে বসে থাকবো না, মুসলমানরা তো থাকবেই না। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মেরে কোমরে গামছা বেঁধে ওই হনুমানদের বিপক্ষে লড়াই করবো ইনশাআল্লাহ।